तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गिनन्ति ये भूरिदा जनः। দ্বিতীয় দিন সাক্ষাতে মহেন্দ্রনাথ গুপ্ত পরবর্তীকালের কথামৃতকার মাস্টারমশাই ঠাকুরকে 4টি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। মাস্টারমশাইয়ের প্রথম প্রশ্ন ছিল, কি করে ঈশ্বরে মূল হয়? এর উত্তরে ঠাকুর বললেন, ঈশ্বরের নাম, গুণগান ও সাধুসঙ্গ। বিষয়ের ভেতর সর্বক্ষণ থাকলে তাতে মন হয় না, তাই সাধু ও ভক্তদের কাছে মাঝে মাঝে যেতে হয়। তা ভিন্ন মধ্যে মধ্যে নির্জনে গিয়ে ঈশ্বর চিন্তা, সর্বদা সৎ অসৎ বিচার দরকার। ঈশ্বরই সদ্বস্তু অর্থাৎ নিত্য বস্তু, আর যা কিছু সবই অসৎ অর্থাৎ অনিত্য। ঠাকুর বললেন, সৎ অসৎ বিচারের দ্বারা অনিত্য বস্তু থেকে মন তুলে নিতে হয়। ঈশ্বরের নাম গুণগান, শ্রবণ কীর্তন, হরে নাম ঐব কেবলম। তবে মালা পেলাম গুরুর কাছে আর রাম রাম করে গেলাম, সেভাবে কিন্তু নয়। নাম তো অনেকে করছে, ফল হয় না কেন? ঠিক ঠিক করতে পারলে এ নামের ফল অবশ্যম্ভাবী। নাম গুণগানের তাহলে যথার্থ অধিকারী কে? ঠাকুর কিভাবে মায়ের নাম করতেন? আপনি আচরি ধর্ম জীবেদের শিখায়। সাধনকালে তিনি দিনের বেলায় মা ভবতারিণীর পুজো করতেন, আর রাত্রে লোকচক্ষের আড়ালে উত্তরে ডোবার কাছে আমলকি গাছের তলায় বস্ত্র উপবিদ ফেলে দিয়ে মায়ের নাম করতেন। লজ্জা, ঘৃণা, ভয়, এই অষ্টপাশ জীবকে একেবারে বেঁধে রেখেছে। বস্ত্র লজ্জার প্রতীক, উপবিদ ব্রাহ্মণ অভিমানের চিহ্ন। অষ্টপাশ হতে মুক্ত হতে হলে জীব তখন শিব হয়ে যায়। পাশ মুক্ত অবস্থায় বালকের স্বভাব হয়ে যায়। 5 বছরের ছেলের আসক্তি অভিমান কিছুই নেই, খেলায় মেতে আছে, কিন্তু মা একবার ডাকলে অমনি সব ফেলে চলে যায়। ঈশ্বরকে ডাকতে হয় আপনাতে বালক ভাব আরোপ করে, ছোট ছেলের মতন সরলতা, পবিত্রতা ও বিশ্বাস নিয়ে। ঠাকুর সাধনা আরম্ভ করলেন সন্তানভাবে এবং সন্তানভাবেই সিদ্ধ হলেন। তিনি চিরদিন মায়ের ছেলে থেকে গেলেন। আজ থেকে 2000 বছর আগে যিশু ঠিক এই সন্তান ভাব সাধন করেছিলেন। ঠাকুর বালকভাবে ছিলেন বলে জগদম্বার সঙ্গে এত ঘনিষ্ঠভাবে মিশতে পেরেছিলেন। তার মতন এত অধিক মাত্রায় দর্শন, স্পর্শন এবং আলাপের কথা আর কোথাও শোনা যায়নি। জগদম্বার কোলে চড়ে ঘুমিয়ে পড়তেন তিনি। বিশ্ববিদ্যালয়ে যত উপাধি লাভ করি না কেন, তার কাছে আমরা সত্যিই অজ্ঞ বালক। হরি ওম তৎসৎ।